14 বা 15, মানে আর 3 দিন সময় পাওয়া যাবে, 3 বা 4 দিন পাওয়া যাবে। তাহলে কাজ করি, আজকে কিছু ক্লাসও নেই, কিছু আলোচনাও করি, নাহলে সময় পাওয়া যাবে না। তো আমরা শেষ ক্লাসে কি আলোচনা করেছিলাম আপনাদের কাছে? শুধু ফেরেশতা আর একটা আসমানি কিতাব। আর যে কথাগুলো বলে গেছিলাম এগুলো নোট করেছেন? মাশাআল্লাহ। আর যদি কারো কাছে নোট না থাকে তাহলে মূল কথাগুলো মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে। এই মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ডে কিতাবুল ঈমানের আলোচনা আছে। সহিহ বুখারীতে ওহীর অধ্যায়ের পরের অধ্যায়ের নাম কি? কিতাবুল ঈমান। তো ঈমানের আলোচনা না এগুলো? তো এই জন্য কিতাবুল ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে সহিহ বুখারীর ব্যাখ্যায় মিন্নাতুল বারীতে আলোচনাগুলো আছে। কারো যদি মনে হয় যে পরবর্তীতে দেখবেন তো এখান থেকে দেখে নিতে পারেন। আর যদি নোট করা থাকে তো আলহামদুলিল্লাহ, কেন এখানে আয়াত নাম্বার সব সহ আছে। প্রতিটা পয়েন্টের পিছনে কি দলিল আছে, এখানে তো শুধু সারমর্ম বলতেছি, তো প্রতিটা পয়েন্টের পিছনে কি দলিল আছে সেগুলো সব এখানে পাওয়া যাবে। কেন অনেক সময় কোথাও বক্তব্য দিতে গেলে তখন দেখা যাচ্ছে কোরআনের আয়াত সহ না বললে বা দলিল সহ না বললে বক্তব্যটা মানায় না, সেটার জন্য এটা ফলো করা যেতে পারে। তো আসমানি কিতাব সম্পর্কে আমাদের সর্বশেষ কথা হচ্ছিল যে সকল গ্রন্থগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ আজও পাওয়া যায় যে সবগুলো গ্রন্থের মধ্যে কি আছে? মিল আছে বহু ঘটনায়। এমনকি কোনো কিছু যদি মনে না থাকে তার আরেকটা পয়েন্ট লিখতে পারেন, নবীদের নামে হুবহু মিল আছে। নবীদের নামে হুবহু মিল আছে, যেমন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ঈসা, মুসা, এগুলো সব নাম হুবহু মিল আছে। আদম, নূহ। নামের উচ্চারণে পার্থক্য আছে, ঠিক আছে? নামের উচ্চারণ আরবি এবং ইংরেজিতে পার্থক্য আছে। যেমন ইসহাককে আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। কি বলে? ওই যে বিজ্ঞানী আইজাক নিউটন আছে না, মূলত ইসহাক নিউটন। আমরা যদি আরবিতে বলি তাহলে কি হবে? ইসহাক নিউটন, কিন্তু তার ভাষায় কি নাম? আইজাক নিউটন। কিন্তু সেও আইজাক মানে একজন নবীকে বুঝিয়েছে। এরকম না যে নিউটন তার নাম আইজাক রেখেছে এমনি, জি না, তার বাবা মা একজন নবীর নাম হিসেবে তার নাম আইজাক রেখেছে। তারপরে আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। কিছুদিন আগে ওই যে ইউটিউবে একজন দক্ষিণ কোরিয়ান একজন মুসলমান হয়েছিল, তার নাম দাউদ কিম। তো উনি বলতেছে যে আমার বাবা মা যেহেতু খ্রিস্টান ছিল এই জন্য নবীর নামে আমার নাম রেখেছিল ডেভিড, আমি শুধু উচ্চারণটা পাল্টে দিয়ে নাম করেছি দাউদ। তাহলে বাবা মাই নবীর নাম হিসেবে নাম রেখেছে কি? ডেভিড। ও শুধু ডেভিড থেকে উচ্চারণ পাল্টে কি করেছে? আরবি করেছে দাউদ। কিন্তু দাউদ নবী আর ডেভিড নবী একই নবী, একই নবী, উচ্চারণের পার্থক্য, ঠিক আছে? হাওয়া আর ইভ একই, উচ্চারণের পার্থক্য। ইবলিস আর লুসিফার, ইংরেজিতে কি বলে? লুসিফার, একই, ঠিক আছে? একই, মানে ওই জাস্ট উচ্চারণের পার্থক্য। তারপরে আমরা বলছি জিব্রাইল, তারা বলে গ্যাব্রিল, গ্যাব্রিল বা গ্যাব্রিয়েল, এবং একই জিব্রাইল যিনি, ওই একই ব্যক্তি, একই ঘটনা। ঠিক ইয়াকুব আলাইহিস সালামকে তারা বলে জ্যাকব, ইউসুফকে বলে জোসেফ, ঠিক আছে? জোসেফ স্ট্যালিন বা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, এগুলো সব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, মানে নবী হিসেবেই নাম রাখা, ঠিক আছে? আর ইব্রাহিমকে বলে আব্রাহাম, যেমন আব্রাহাম লিঙ্কন, আর বাপ মার নাম আব্রাহাম রেখেছে, ইব্রাহিম হিসেবে আব্রাহাম রেখেছে। হ্যাঁ, আব্রাহাম, আব্রাহামিক রিলিজিয়ান তিনটে, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিনটেই কি রিলিজিয়ান? আব্রাহামিক রিলিজিয়ান। মানে তিনটে ধর্মেরই মূল উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন ধর্মের মানুষের কাছে সমান সম্মানিত কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের কাছেও সমান সম্মানিত, খ্রিস্টানদের কাছেও সমান সম্মানিত, মুসলমানদের কাছেও সমান সম্মানিত। এবং এদের মধ্যে গর্ব অহংকারের জায়গায় এটা। ইহুদিরা এত আসমানে চড়ে থাকে কি জন্য? ওরা আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তান মানে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, তার সন্তান হচ্ছে তারা। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাইল, তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে সবার জায়গাটা কোন জায়গায়, যে আমরা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের অনুসারী, কিন্তু আসলে কে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটাই এখন পরীক্ষার ব্যাপার, যে কে মিল্লাত ইব্রাহিমের অনুসারী, তারা না আমরা। এবং এই জন্য আমি একটা জিনিস দেখেছি যে এটা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, ইহুদিরা জানে না যে কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে, জানে না। ইহুদিরা মনে করে বা খ্রিস্টানরা মনে করে যে কাবা ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। আমরা কি মনে করি যে কাবা ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে? কে তৈরি করেছে? ওরা যদি জানতো বা বিশ্বাস করতো যে কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে, তাহলে চিন্তার মধ্যে পরিবর্তন আসতো, যে আমরা যে ইব্রাহিম নবীকে সম্মান করছি তিনি কাবা ঘর তৈরি করেছে, তার আরেক ছেলে ইসমাইল যে এখানে ছিল। এরকম অসংখ্য সিমিলারিটি আছে, তার মধ্যে একটা পয়েন্ট বললাম কি, নবীদের নামে মিল আছে। তাহলে কোরআন কি বলছে, যে একটা আরেকটার সত্যায়নকারী না মিথ্যায়নকারী? সত্যায়নকারী। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন একটা আরেকটার সত্যায়নকারী, কিন্তু সর্বশেষ এবং সবচেয়ে বিশুদ্ধ এবং নির্ভুল কোনটা? কোরআন। বাকি সবগুলো বিকৃতির শিকার হয়ে গেছে, একমাত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছে? অবিকৃত রেখেছে এবং সংরক্ষিত করে রেখেছে। এই জন্য সর্বশেষ জীবন বিধান হচ্ছে কোরআন। তো আমাদের আসমানি কিতাবের আলোচনায় কোরআনের আলোচনা একটু বলবো। কোরআনের বিষয়বস্তুর সারমর্ম হচ্ছে 5টা। কোরআনের বিষয়বস্তুর সারমর্ম কয়টা? এই 5টা বিষয়ের বাইরে কোরআনের আলোচনা যাবে না, সে যে আয়াতই হোক। কোরআনের যে আয়াতই হোক, এই 5টা বিষয়বস্তুর বাইরে যাবে না। মানে 5টা হলো কোরআনের সারমর্ম। 1 নাম্বার, আল্লাহর দয়া, রহমত এবং সৃষ্টি রহস্যের বর্ণনা। আল্লাহ আমাদের প্রতি কি দয়া করেছে, কি রহমত করেছে, কিভাবে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নক্ষত্র, গ্রহ, রাজি, জীবন, মৃত্যু এগুলো সৃষ্টি করেছে, ঠিক আছে? এগুলোর বর্ণনা ঘুরে ফিরে আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত এবং আল্লাহর সৃষ্টি রহস্য। কই মুরসালিন, তারপরে মুসলিউদ্দিন, ফিরোজ, সবগুলোকে ডাকো। তাহলে 1 নাম্বার কি বললাম? শিববর্ণনা। 2 নাম্বার হচ্ছে পূর্ববর্তী জাতি ও নবীগণের ইতিহাস। পূর্ববর্তী জাতি মানে যারা অভিশপ্ত জাতি, তাদেরও বর্ণনা আছে। আবার এমনি নবীদের ইতিহাস আছে, যেমন আদ সামুদের ইতিহাস আছে, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আছে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আছে, নবীদের জীবনী আছে, মুসা, ঈসা ইত্যাদি অতীতের ইতিহাস, ঠিক আছে? পূর্ববর্তী জাতি এবং অতীতের নবীগণের ইতিহাস ঘুরে ফিরে আসতেই আছে, আসতেই আছে পুরো কোরআন ব্যাপী। 3 নাম্বার, পরকাল, জান্নাত, জাহান্নাম এর বর্ণনা। পরকাল মানে কিয়ামত, কবর, মৃত্যু, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, সবগুলো পরকাল না? তো ঘুরে ফিরে এগুলোর কথা আসতেই থাকবে। কখনো জান্নাতের সুন্দর নিয়ামতের বর্ণনা, কখনো জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা, কখনো কিয়ামতের ভয়াবহতার বর্ণনা, তো কখনো মৃত্যুর ভয়াবহতার বর্ণনা, ঠিক আছে না? তাহলে ঘুরে ফিরে বারবার আর একটা পয়েন্ট কি আসবে? পরকাল, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, মৃত্যু, 3টে চলে গেল। 4 নাম্বার, আমি যেভাবে বলবো লেখেন, আহলে কিতাব, বনি ইসরাইল, মুনাফিক, মুশরিক, নাস্তিক, মূর্তি পূজারী সহ বিভিন্ন বাতিল মত ও পথের খণ্ডন যুক্তিতর্কের মাধ্যমে। মুনাফিক বললাম, মুশরিক বললাম, মূর্তি পূজারী বললাম, আহলে কিতাব বললাম, বানি ইসরাইল বললাম, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুক্তি এবং তর্কের মাধ্যমে তারা যেগুলো করে সেগুলোর খণ্ডন। তথা বারবার যেখানে যেখানে তাওহীদের আলোচনা আসবে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, এগুলোতে বারবার এদের খণ্ডন থাকবে। কখনো নাস্তিকরা বলবে যে আমরা তো জীবিতই, আমরা কোনোদিন জীবিতই হব না। তখন আল্লাহ কোরআনে বলবে যে তোমরা কি দেখো না যে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, ঠিক আছে? যে আল্লাহ তোমাদের প্রথম সৃষ্টি করেছে তিনি তোমাদের আবার সৃষ্টি করবেন। তো এর যুক্তি তর্কের মাধ্যমে জবাব। আবার যারা মূর্তি পূজা করে তাদের যুক্তি তর্কের মাধ্যমে জবাব। যারা মুনাফিক তাদের বর্ণনা, যে মুনাফিকরা কেমন হবে, সূরা বাকারায় লম্বা আলোচনা। মুশরিকদের আলোচনা, মুশরিকরা কেমন হয়, ঠিক আছে? এবং এর বিপরীতে মুমিন ও মুত্তাকিদের পরিচয়, এগুলোর বিপরীতে বলতেই থাকবে বিভিন্ন জায়গায়। এরা যারা করে তারাই মুমিন, এরা যারা করে তারাই মুত্তাকি, আসতেই থাকবে। উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন।
মুমিন এবং মুত্তাকিদের পরিচয়। সর্বশেষ 5 নাম্বার বিভিন্ন হুকুম আহকামের বর্ণনা। তালাক, তাহলিল, ওয়ারিস, কিভাবে ওয়ারিস বন্টন হবে, তালাক কিভাবে হবে, কিসাস কিভাবে হবে, সিয়াম কিভাবে হবে, তারপরে হচ্ছে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি, তারপরে এরকম পর্দার বিধান, কার কার কাছ থেকে পর্দা করতে হবে, ডট 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 হুকুম আহকাম, তায়াম্মুমের বিধান, ওযুর বিধান, সালাতের বিধান, যাকাতের বিধান, হুকুম আহকামের বর্ণনা। তাহলে কোরআনের, যেহেতু কোরআন পৃথিবীর সর্বশেষ আসমানি গ্রন্থ, এই জন্য আমরা আসমানি কিতাবের মধ্যে কোরআন সম্পর্কে একটু বেশি জানলাম। একটু বেশি কি জানলাম, যে কোরআনে কয়টা বিষয়ের আলোচনা আছে? 5টা বিষয়ের আলোচনা আছে। বাকি তো বিস্তারিত যখন তাফসীর মানুষ পড়বে তখন তো জানবেই। কিন্তু এই 5টা সারমর্ম জানা থাকলে, অন্তত এতটুকু জানা থাকলো যে কোরআনে আল্লাহ কি বলেছেন, কোন আয়াত এই 5টা বিষয়ের বাইরে যাবে না, যাওয়া খুব কঠিন আছে। এরপরের বিষয় হচ্ছে নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস। এটা তাহলে কয় নাম্বার বিশ্বাস হলো? 4 নাম্বার। নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা, নবী রাসূলগণের উপর বিশ্বাসের বর্ণনায় 2-3টা মৌলিক বিশ্বাস আমাদের রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে তারা সবাই সত্যবাদী ছিলেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা সত্যবাদী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ও, ওই যে একটা ছোট চেয়ার আছে না, যেটাতে বসে মাঝে মধ্যে ভিডিও করতাম। ও, ওই যে ওটা উনি নিয়ে গেছে। তাহলে ওনাকে আমার চেয়ারটা দিয়ে দাও, আমার রুমে যে চেয়ারটা আছে ওটা ওনাকে দিয়ে দাও, তো ওটা এখানে দিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ, যেটা আছে এটা নিয়ে যাও। আচ্ছা, তারা সত্যবাদী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের মধ্যে মর্যাদাগত ভিন্নতা আছে। শর্ট করে খালি কিছু পয়েন্টগুলো লিখে ফেলেন। তাদের মধ্যে মর্যাদাগত ভিন্নতা আছে, তাদের উপর সালাত এবং সালাম পাঠ করতে হবে। মর্যাদাগত ভিন্নতা মানে কি বুঝলেন? কি মানে? কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ, সবাই একই সমান নয়। তো এবার এই যে মর্যাদাগত ভিন্নতা আছে, এই পয়েন্টের অধীনে 5 জন সর্বশ্রেষ্ঠ নবী, যাদেরকে আল্লাহ কোরআনে উলুল আজম বলেছে। হেডলাইন কি হবে? উলুল আজম। 5 জন সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ উলুল আজম বলেছে। কোরআনে 25 জন নবীর নাম আছে, তার মধ্যে 5 জন নবীকে কি বলা হয়েছে? উলুল আজম, সর্বশ্রেষ্ঠ 5 জন নবী। কে কে হতে পারে 5 জন? হ্যাঁ, সুন্দর ভাই, ঠিক বলেছে। আমরা জানি যাদের আলোচনা কোরআনে বেশিবার এসেছে, মুসা ঈসার আলোচনা তো সবচেয়ে বেশি এসেছে, ইব্রাহিমের আলোচনা প্রচুর এসেছে। তাহলে মুসা, ঈসা, ইব্রাহিম, আর আমাদের নবী তো ওর মধ্যে কমন অবশ্যই আছে, তাহলে 4টে। আর একটা বাকি থাকলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে 5 জন নবী হয়ে গেল। তাহলে সিরিয়ালে যদি বলি, তাহলে সবার আগে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মুসা, তারপরে ঈসা, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 5 জন নবীকে কোরআনে কি বলা হয়েছে? উলুল আজম। এরা হচ্ছে অন্য সব নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী। আর সবার চাইতে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কেন? ছোট্ট করে পয়েন্টগুলো লিখতে হবে। 1, তার রিসালাত জিন এবং মানুষ সবার জন্য। শর্ট করে লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত জিন এবং মানুষ সবার জন্য। তিনি মহা সুপারিশের অধিকারী।
তিনি ওসিলার অধিকারী, তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতের অধিবাসী। কি কি বললাম? তিনি ওসিলার অধিকারী, তিনি ওসিলার অধিকারী, তিনি মহাসুপারিশের অধিকারী, তারপরে তার উম্মত জান্নাতের সবচেয়ে বেশি অধিবাসী। আর তিনি জিন ও মানুষ, সেটা তো উল্লেখ করলাম। আর একটা পয়েন্ট উল্লেখ করতে হবে, তিনি কিয়ামত পর্যন্ত সকল জাতি এবং গোত্রের জন্য নবী, সকল জাতি, ভাষা এবং গোত্রের জন্য নবী। তাহলে পূর্বের নবীদের চাইতে অনেকগুলো বিষয়ে উনি প্রাধান্য পেলেন। পূর্বের নবীরা নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গোত্রের জন্য, তিনি মানুষ, জিন, কিয়ামত পর্যন্ত সব মানুষ, জাতি, গোত্র সবার জন্য। তিনি মহাসুপারিশের অধিকারী, তিনি ওসিলার অধিকারী। অন্য নবীরা মহাসুপারিশ এবং ওসিলার অধিকারী নয়। তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতের অধিবাসী। আর সর্বশেষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে। তিনি কোরআনের নবী, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের নবী। আচ্ছা, মহাসুপারিশ মানে কি? কিয়ামতের জন্য, কিয়ামতের দিন সবার জন্য যে সুপারিশ করা হবে সেটাই হচ্ছে বিচার শুরু করার জন্য, সেটাই মহাসুপারিশ। সেদিন সকল নবীর সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওসিলা মানে কি? ওসিলা মানে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান। ব্র্যাকেটে লিখে নিতে হবে, ওসিলা মানে জান্নাতের সর্বোচ্চ মর্যাদামণ্ডিত স্থান। না, ওই জায়গায় যখন সর্বোচ্চ স্থান বলে তো তখন আসলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য। তো জান্নাতুল ফেরদাউসের জন্য সবাই দোয়া করতে পারে, কিন্তু একদম সর্বোচ্চ মর্যাদা বন্দিত স্থান সেটা শুধু আমরা আল্লাহর নবীর জন্যই দোয়া করি। আজানের শেষে যে দোয়াটা করা হয়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদ। মাকামাম মাহমুদ হচ্ছে মহাসুপারিশ। মহাসুপারিশের ব্র্যাকেটে লিখে নেন মাকামাম মাহমুদ। এবার 5 নাম্বার পয়েন্ট, এটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব, দিয়ে সফরের আলোচনা শুরু করব। পরকালের প্রতি বিশ্বাস। কোরআনে এই যে যতগুলো বিশ্বাসের কথা আমরা বললাম না, বারবার শুধু দুটো বিশ্বাসের কথা আসবে, এটা আল্লাহ, এটা পরকাল। বাকি আর চারটের কথা কিন্তু আসবে না। যে কোনো আয়াত খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আল্লাহ বারবার বলবে ওয়া ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী যখনই হাদিস বলেছে তখনই বলেছে তোমাদের মধ্যে যে আল্লাহর উপর বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। তোমাদের মধ্যে যে আল্লাহর উপর বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন এটা করে। আর ঠিক কোরআনে আল্লাহ যতবার বলবে বিশ্বাসগুলোর কথা, তখন দুটো বিশ্বাসকে যুক্ত করবে। দুটো বিশ্বাস কি কি? আল্লাহর উপর বিশ্বাস আর পরকালে বিশ্বাস। তাহলে কি বোঝা গেল? যে এই 6টা বিশ্বাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস দুইটা, এক আল্লাহ আর একটা পরকাল। তাহলে এই পয়েন্টটা নিজের ভাষায় লিখে নিতে পারেন যে কোরআন এবং হাদিসে সবসময় আল্লাহর বিশ্বাসের সাথে পরকালের বিশ্বাসকে সংযুক্ত করা হয়। কোরআন এবং হাদিসে সবসময় আল্লাহর বিশ্বাসের সাথে কোন বিশ্বাসকে সংযুক্ত করা হয়? পরকালের বিশ্বাসকে সংযুক্ত করা হয়।
আর পরকাল যে সম্ভব, এটার পিছনে আল্লাহর সবচেয়ে বড় যুক্তি কি কোরআনে? হ্যাঁ, এই তো সুন্দর। এই যুক্তিটাই হচ্ছে আল্লাহর নিজের দেওয়া যুক্তি এবং সবচেয়ে মজবুত যুক্তি। এটা হচ্ছে কোরআনের এই যে নিহতবাদী দেওয়া আছে সূরা রুম 27 নম্বর আয়াত। যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা অনেক সহজ। মানুষ যখন প্রথমবার মোবাইল আবিষ্কার করে তারপরে বানানো কঠিন না সহজ? সহজ। আমরা যে কোনো কাজ একবার পারার পর দ্বিতীয়বার সহজ না কঠিন? সহজ। এবার যদি আল্লাহ আমাদের সৃষ্টি করে থাকে তাহলে এর পরের বার সহজ না কঠিন? সহজ। এবার যে আমরা দুনিয়াতে আসছি আমাদের নিজের ইচ্ছায়, বাপ মায়ের ইচ্ছায়, হ্যাঁ, বিজ্ঞানীদের চেষ্টায়, ডাক্তারের চেষ্টায়, না সবার নিয়ন্ত্রণের বাইরে? সবার নিয়ন্ত্রণের বাইরে। তার মানে যেই সত্তা আমাদেরকে এইবার পৃথিবীতে নিয়ে আসতে পেরেছে তিনি এর পরের বার আরো সহজে পারবে না কঠিন হবে? আরো সহজে পারবে। এটা হলো পরকালের বিশ্বাসের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সবচেয়ে মজবুত যুক্তি। আল্লাহ নিজে দিয়েছে এই যুক্তি যে আমি যদি তোমাদেরকে পৃথিবীতে এইবার সৃষ্টি করে থাকি তাহলে এর পরের বার সৃষ্টি করা আমার জন্য কঠিন কিছু নয়। আর আসলে আত্মার কোনো সময় মৃত্যু হয় না। যখন থেকে আত্মা সৃষ্টি হয়েছে তখন থেকে না আত্মা থাকেই, জাস্ট তার জায়গা পরিবর্তন হয়। সে আমাদের দেহ থেকে চলে যায়, ইন্তেকাল, দেহ ত্যাগ করে, বারজাখী জীবনে চলে যায়, কিন্তু ও আছেই। মানে আমি আছি, আমি নাই এটা ভুল। আমি রুহের জগতে যেমন ছিলাম, মায়ের পেটে যেমন ছিলাম কিন্তু জানতাম না, মায়ের পেটে যখন ছিলাম জানি নাকি? হ্যাঁ, কিন্তু ছিলাম তো। এমনকি ছোটবেলাও ছিলাম, এখন মনে নাই, ভুলে গেছি। না মনে আছে? সম্পূর্ণ ভুলে গেছি। তাহলে ঠিক রুহের জীবনও থাকতে পারি কিন্তু ভুলে গেছি। ঠিক আছে, অতএব অসম্ভব কিছু নয়। তাহলে যখন মারা যাব তখন আমরা থাকি না? থাকি না? থাকি, শুধু জায়গা পরিবর্তন হয়। ঠিক আছে, ওই জীবনটাকে কি জীবন বলা হয় কিয়ামত পর্যন্ত? বারজাখী জীবন, শুধু জায়গা পরিবর্তন হয়। অতএব এটা অযৌক্তিক এবং অসম্ভব কিছু নয়। এই গেল পরকালের প্রতি বিশ্বাস। পরকালের স্তরগুলো তো আমরা জানি, কবর, তারপরে কিয়ামত, তারপরে মিজান, তারপরে সিরাত, তারপরে জান্নাত এবং জাহান্নাম। মোটামুটি মোটামুটি মৌলিক। হ্যাঁ, হাসর, হাসর হচ্ছে কিয়ামত। হ্যাঁ, কিয়ামতের মাঠে এবার বিচার যেটা হবে সেটাই আমরা নাম দিলাম মিজান। মানে যখন মানুষের হিসাব হবে, দাড়ি পাল্লায় যখন মানুষকেও মাপা হবে, মানুষের আমলকেও মাপা হবে এবং মানুষের আমল নামাও দেখানো হবে। লিখিত আকারেও দেখানো হতে পারে, ভিডিও অডিও আকারেও দেখানো হতে পারে। বিচার কার্য সম্পূর্ণ হবে। তারপরে সিরাত, তারপরে জান্নাত জাহান্নাম। আর কিয়ামতের মধ্যে তো বিশাল আলোচনা আছে। পৃথিবী কিভাবে ধ্বংস হবে তার আলামতের আলোচনা আছে। ঠিক আছে, পৃথিবী ধ্বংস হওয়ার পর আবার কিভাবে পুনরুত্থান হবে, তারপরে যে বললাম মহাসুপারিশ, বিচার শুরু হবে না, কিয়ামতের মাঠের ভয়াবহতা, লম্বা আলোচনা, বহু হাদিস আছে। এগুলো বিস্তারিত সব মরণ একদিন আসবে বইয়ে পাওয়া যাবে। পরকালের বিস্তারিত আলোচনা, জান্নাত জাহান্নাম, কিয়ামত, দাজ্জাল, ইমাম মাহদি, এগুলো সব পরকালের মধ্যে এক সিরিয়ালে। পুলসিরাত। সবচেয়ে ভালো বই কোনটা হবে এর জন্য? মরণ একদিন আসবেই, সেই বইটা সাথে নিলে এগুলো সব বিস্তারিত জানা যাবে। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি আকারে আছে না আল্লাহ পরে সৃষ্টি করবেন? সৃষ্টি আকারে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। ঠিক আছে, জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি আকারে আছে, এটা লিখে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের। আর মাত্র, আচ্ছা ওটাও শেষ করে নি, আর একটা আলোচনা তাকদীর দিয়ে শেষ করে দিই আজকে। 6 নাম্বার হচ্ছে কি তাকদীর। তাকদীরের 4টা স্তর। তাকদীরের কয়টা স্তর? 4টা। লেখেন, 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, 2 নম্বর হচ্ছে লিখিত রূপ, 3 নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছা,
4 নম্বর হচ্ছে বাস্তবায়ন। 1 নম্বর আল্লাহর জ্ঞান, 2 নম্বর লিখিত, 3 নম্বর আল্লাহর ইচ্ছা, 4 নম্বর বাস্তবায়ন। তাহলে এই 4টার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? 1 নম্বর আল্লাহর জ্ঞান মানে তাকদীরের মূল ভিত্তি কি? আল্লাহর জ্ঞান। তাকদীরের মূল ভিত্তি কি? আল্লাহর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তাই লিখেছেন, এটা হলো দ্বিতীয় স্তর, লেখা। যা জানেন তাই লিখতে বলেছেন। তাহলে তাকদীরের মূল ভিত্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এটা ঘটবে আর এটা ঘটবে না, মানুষ এটা করবে আর করবে না। যেহেতু তিনি মহাজ্ঞানী, সেহেতু তিনি আগেই জানেন। যেহেতু তিনি কি? মহাজ্ঞানী এবং সর্বজ্ঞানী, সেহেতু তিনি আগেই জানেন। কিন্তু আগেই জানার পরেও তিনি সেটাকে কি করতে বলেছেন? লিখতে বলেছেন। সেটাই লাওহে মাহফুজ, তাকদীরের লিখিত রূপ, বিস্তারিত লিখিত রূপ। 3 নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন এবং যা লিখেছেন তা তিনি ইচ্ছা করলেই বাস্তবায়ন হবে। তিনি চাইলে বাস্তবায়ন হবে, তিনি না চাইলে বাস্তবায়ন হবে না। তাহলে এই জন্য 3 নম্বর কি? আল্লাহর ইচ্ছা। 4 নম্বর হচ্ছে কি? বাস্তবায়ন। তথা বাস্তবায়নও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। বাস্তবায়নটাও কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। এই 3টের পিছনে একটু আমরা হালকা হালকা করে ব্যাখ্যা দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা 2 প্রকার। এক শারঈ ইচ্ছা, আর একটা হচ্ছে পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। শারঈ বলতে ব্যাখ্যা দিচ্ছি আমি। শারঈ ইচ্ছা আর একটা হচ্ছে পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। শারঈ ইচ্ছা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে যেটা চান সেটাই শারঈ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে যেটা চান সেটাই শারঈ। আর পৃথিবী পরিচালনাগত ইচ্ছা হচ্ছে মানুষ করে, আল্লাহ অনুমতি দেন। মানুষ করে, আল্লাহ অনুমতি দেন। দুটোরই কি আরেকটু খুলে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক, ইবলিসও জান্নাতে যাক, ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক। কিন্তু ফেরাউন যদি আল্লাহকে অস্বীকার করতে চায় তো আল্লাহ বাধাও দেন না। ইবলিস যদি আল্লাহকে অস্বীকার করতে চায় তো আল্লাহ বাধাও দেন না। আল্লাহ কি চাইলে এখন ইবলিসকে ধ্বংস করতে পারেন না? পারেন না? ইবলিস যে সারা পৃথিবীতে যত অনিষ্ট এবং অনাচার প্রচার করতেছে, আল্লাহ চাইলে কি এগুলো থামাতে পারেন না? পারেন। তাহলে ইবলিস এত কিছু করতেছে কার দেওয়া শক্তি এবং ক্ষমতায় করতেছে? আল্লাহর দেওয়া শক্তি এবং ক্ষমতায় করতেছে। তাহলে এই পৃথিবী মানে আমরা যদি উদাহরণ দিয়ে বুঝতে চাই যে একটা সফটওয়্যারের মধ্যে আমি একটা সিস্টেম দিয়ে দিয়েছি যে এই বাটন চাপ দিলে এটা হবে। মোবাইলে এই বাটন চাপ দিলে লাইট জ্বলে উঠলো, এখানে ফ্ল্যাশ লাইটে চাপ দিলে আলো জ্বলে উঠলো। তো আল্লাহ পৃথিবীতে এরকম কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, ঠিক আছে? আগুন জ্বালালে পুড়বে, ছুরি দিয়ে কাটলে কাটবে, এরকম কিছু সিস্টেম দিয়ে দিয়েছে। মানে এই সিস্টেম যেই ব্যবহার করুক না কেন, সিস্টেমটা আল্লাহরই তৈরি করা, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। যেই ব্যবহার করুক না কেন এই সিস্টেম কাজ করবে, আল্লাহ আটকাবেন না, থামাবেন না, ঠিক আছে? এই জন্য কাফেররাও যদি চেষ্টা করে ধনী হয়ে যাবে। কেন? যেই সিস্টেমে চেষ্টা করলে ধনী হওয়া যাবে, ওই সিস্টেমে একটা কাফের চেষ্টা করলেও কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। কেন? আল্লাহ পৃথিবীটাকে ওই সিস্টেমেই ডেভেলপ করেছে। যেমন একটা মোবাইল এবং একটা কম্পিউটারের যে সিস্টেম দেওয়া, তাহলে ওই সিস্টেম এখন যে ব্যবহার করবে সে সেভাবে আগাবে। আজকের পৃথিবীতে আপনি শক্তিশালী হতে চাইলে যা যা থাকা দরকার তা যদি এখন আমেরিকার কাছে থাকে, তখন আল্লাহ কি ওকে আটকাবে? আটকাবে নাকি? আটকাবে না।
আমেরিকা আল্লাহর সিস্টেম অনুযায়ী কাজ করতেছে, ও শক্তিশালী হয়ে যাচ্ছে। কথা কি আমার বোঝা যাচ্ছে? ওকে আল্লাহ বাধা দিবে না। এটা মানুষ একটা জায়গায় বম মারলে সেখানে আগুন লেগে মানুষ মরে যাবে, এটা আল্লাহরই দেওয়া সিস্টেম, যে আগুন লাগলেও পুড়ে মরে যাবে, গুলি লাগলে মারা যাবে। কেন আল্লাহ আটকাবে নাকি? যে ইসরায়েল হামলা করছে, তখন আমার একটা খুব পবিত্র প্রিয় বান্দা, ওকে এখন বাঁচাও। যদি আটকায় তাহলে সেটা মুজিজা এবং খুব ব্যতিক্রম এবং রেয়ার। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এটা পৃথিবী পরিচালনার বাইরে গিয়ে, মানে পৃথিবী পরিচালনার জন্য যে সিস্টেম আল্লাহ দিয়েছে সেই সিস্টেমের বাইরে গিয়ে, কিন্তু 99% সময় এই সিস্টেমই কাজ করবে। কথা কি বোঝা গেল? তাহলে ওটাই হচ্ছে আল্লাহর পৃথিবী পরিচালনাগত ইচ্ছা, মানে এগুলো আল্লাহর ইচ্ছার বাইরে একটাও সম্ভব নয়। আল্লাহ অনুমতি না দিলে এগুলো একটাও কারো পক্ষে সম্ভব নয়। আরো যদি আমরা নিজস্ব ব্যক্তিগত পর্যায়ে আসি, যে আমি একটা গান শুনতেছি, তা আল্লাহ চাইলে আমার কান বধির করে দিতে পারে না? পারে। তো আমার কানে শোনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আমি আল্লাহর বিরুদ্ধেরই কিছু জিনিস শুনতেছি, কিন্তু তাও আল্লাহ বাধা দেয় না, দিচ্ছে না কেন? আল্লাহ কানকে শোনার জন্যই তৈরি করে দিয়েছে, মানে আমি যা শুনবো সেটা আমার ইচ্ছা, আল্লাহ বাধা দিবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান যে আমি গান শুনি? ওটাই আল্লাহর শরঈ ইচ্ছা, যেটা তিনি নবী রাসূল পাঠানোর মাধ্যমে এবং কিতাব পাঠানোর মাধ্যমে মানুষকে বলতে চেয়েছেন, সেটা কি আল্লাহর শরঈ ইচ্ছা। আর মানুষ বা পৃথিবীতে যে কোনো সিস্টেম যা কিছু মানুষ করতেছে, তার সবই কার নিয়ন্ত্রণে, কার কন্ট্রোলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে এবং কন্ট্রোলে। এই কারণে 4 নম্বর পয়েন্ট, বাস্তবায়ন, যেটা আমরা বললাম, যে এই বাস্তবায়নটাকেও আল্লাহর সৃষ্টি বলা হয়েছে। বাস্তবায়নটাকেও কার সৃষ্টি বলা হয়েছে? আল্লাহর সৃষ্টি। কেন? এই সিস্টেমটা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ তৈরি করে দিয়েছে। এই সিস্টেম আল্লাহ তৈরি না করে দিলে মানুষের পক্ষে সম্ভব ছিল না যে এটাকে মানুষ কাজে লাগাবে বা এটা মানুষ নতুন করে তৈরি করবে। আল্লাহর দেওয়া সিস্টেমকে মানুষ কাজে লাগিয়েছে, এতটুকু। তাহলে মূল সৃষ্টিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যদি এখন লাইটটা দিই, আমি কি বলবো যে এই লাইটের সৃষ্টিকারী আমি? না, যে এখানে এই সিস্টেমটা দিয়েছে সে সৃষ্টিকারী। যে সিস্টেম দিয়েছে সেই সৃষ্টিকারী, আমি শুধু ব্যবহার করলাম, আমি শুধু ব্যবহার করলাম। তাহলে মানুষ যা করতেছে এগুলোর সৃষ্টিকর্তা কে? মানুষ যা কিছু করছে এগুলোর বাস্তবায়ন করা এবং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছে মানুষ যা কিছু করে সবকিছুর সৃষ্টিকর্তা। কিন্তু মানুষ তার নিজ ইচ্ছা এবং নিজ স্বাধীনতাই করে। এই ইচ্ছা এবং এই স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছে। কিন্তু মানুষ কি করবে এটা আবার কে জানে? আল্লাহই জানে। সেটাই তাকদীর। মানুষ কি করবে এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই হচ্ছে তাকদীর। তাহলে তাকদীরের কয়টা স্তর? 4টা স্তর। আল্লাহর জ্ঞান, লিখিত রূপ, আল্লাহর ইচ্ছা এবং বাস্তবায়ন বা সৃষ্টি করা। বাস্তবায়ন বা সৃষ্টি করা। এই তো আজকের ক্লাস আমাদের এখানে এই ঈমানের আলোচনা শেষ। এর পরের 3 দিনে আমরা ইসলাম আর ইহসানের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে সফর আছে, এই সফরের সারমর্ম কথা